সবাইকে বলি গুড মর্নিং। সবাই কেমন আছে? আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে বেশ রোদ উঠেছে হালকা। তো বাবার বাড়ি থেকে কালকে তো চলে এসেছি, মনটা একটু খারাপ আছে। এই দেখো, এই ড্রেসটা কিন্তু জামাইবাবু আমাকে দিয়েছে। তো আমার বেশ পছন্দ, বেশ মানে খুব পছন্দ বলতে গেলে। দিদিকেও একটা দিয়ে, মানে দুটো নিয়ে এসেছি, এরকম একটা আর একটা পিঙ্ক কালারের। তো আগের বারে যেহেতু আমাকে একটা পিঙ্ক কালারের মধ্যে দিয়েছে, তো সেই জন্য আর ওটা নিলাম না, তো এটা নিয়েছি। এটা আমার বেশ পছন্দ, সত্যি মানে দারুণ। এটার সাথে প্যান্ট অনার সেট করেই দিয়েছে, তার সাথে আরও অনেক কিছুই দিয়েছে, তো সেটা আর বললাম না। সে যাই হোক, তো খুবই পছন্দ আমার জিনিসটা। ও দিয়েছে বলে কথা, পছন্দ না করে কি করে থাকি। আমার বেশি ভালো লাগছে যে বুকের কাছে এই কাজটা। আর এটা কি বলে, বেগুনির মধ্যে, বেশ সুন্দর কালারটাও, সুন্দর মিষ্টি। আর এই যে দেখো, ছেলের ঘুম পেয়েছে, ঘুমাবে। আর আমি দিদির ড্রেসটা এখন সেলাই করেছি, ওকে যে পিঙ্ক কালারের জামাটা দিয়েছে, বলেছিল একটু সেলাই করে দিতে, সেলাই করেছি। দেখি যাবো কি না, এই যদি ঘুমায় তাহলে যাব, যদি জেগে থাকে তাহলে যাব না। তো ছেলেকে নিয়ে আমি কাটিপোতা অটো স্ট্যান্ডে চলে এসেছি। তো দেখো, এসে বসে আছি একটা দোকানের মধ্যে, দিদিরা আসছে বললো, তো আমি ওয়েট করছি, বেশ 10-15 মিনিট ওয়েট করলাম। তারপর চলে এসে দেখাও করে নিয়েছিলাম। দিদিরাও বাড়িতে চলে গেল, মনটাও খারাপ লাগছে, মায়ের ভীষণই খারাপ হবে, যেহেতু কালকে আমি বাড়ি চলে এলাম, আজকে আবার দিদিরা সকালে চলে গেল। মেয়েদের জীবনটাই তো এরকমই না, বাপের বাড়ি দুদিনের জন্য আর শ্বশুরবাড়ি সারা জীবনের জন্য। যাই হোক, এসে ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, এবার দেখি রান্নাবান্না করবো। শ্বশুরমশাই যে কোথায় গেছে, এখন 10:30 বাজতে যায়, 10:20 হয়ে গেছে, এখনও এলো না। তো চলো দেখা যাক আছে কী রান্না করি। ভীষণ মিস করছি বাপের বাড়ির কথা, এই সময় ওখানে কী করতাম না করতাম এগুলোই বারবার মনে পড়ছে। এখন আজকে কী রান্না করি, এখানে এই যে এটা কি পালং শাকটা ছেলের জন্য করবো আর কি। এই যে লাল শাকটা ভাজা করবো আমাদের। আর এই যে এখানে বসিয়েছি মাছের তরকারি হবে, এটা ঝরা আলু নাকি আলু বলে, এই আলু দিয়ে আটা দিয়ে এমনি আলু দিয়ে যে মাছ ভেজেছে, এই মাছের ঝোল হবে। ছেলে খিচুড়ি করবো, ডাল ভিজিয়ে দিয়েছি। আমার মাছের তরকারি পুরো রেডি। দেখো বন্ধুরা, বাবার খাওয়া হয়ে গেছে, আর লাস্টে আমি আছি, আর মারা আসেনি। ওই যে তরকারি কামনা নিয়ে বসে পড়েছি। মা গেছে মাসি বাড়িতে, মা আর তার ছেলে দুজনেই গেছে মাসি বাড়িতে, আর আমি একলা খেতে বসেছি। বাবার খাওয়া হয়ে গেছে, ওকে ধরে আছে, তো খেয়ে নিই ঝটপট। তো এখানে দেখো, আমার শাশুড়ি মা বসে টিভি দেখছে, আর বাবা এসে কী জানি বলছিল একটা কথা, তারপর মা হা করে টিভি দেখেই যাচ্ছে। আমি কতবার দেখেছি, শুনতে পাইনি। কারণ ঠান্ডার সময় হালকা হালকা ঠান্ডা, আর এই সময় কফি খেতে তো সত্যি দারুণ লাগে। আমরা গরমের সময় খাই না, এই ঠান্ডা পড়লে কফি চা এগুলোই হয়। তো চলো আমরা দেখাই, কফিটা হচ্ছে দারুণ কফি খেতে। এই যে দেখাই, ফিল্টার কফি, সত্যি খুব দারুণ খেতে। দুধ গরম বসিয়ে দিয়েছি। গুড নাইট বাবাই। বলো, আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কি নতুন প্যাম্পাস পরালাম আজকে, এটা নিয়েছি 930 টাকা দিয়ে, 75 পিস আছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়েছি। মানুষ কখন যে কে, দেখো এখন ছেলেটা ভালো, সকাল থেকে অসুস্থ। তো চলো সবাই করি টাটা, বাই বাই, গুড নাইট।